সুলাইম বলো কি আদরের সন্তান কলিজার টুকরো উমাইর কি দুনিয়াতে নাই? এইবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, স্বামী আমার উমাইর আমাদের কাছ থেকে সন্ধ্যা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবিরি এটা কেমন অপরাধের ভেতরে আমাদেরকে লিপ্ত করলে? পাশের রুমে সন্তানের লাশ রেখে আমার সাথে তুমি মিলিত হলে একটিবারের জন্য মৃত্যুর সংবাদ দিতে পারতে। চলো যাই মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাব, তোমার বিরুদ্ধে নালিশ করব, আল্লাহর নবী যা ফয়সালা করবেন মেনে নিতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি উম্মে সুলাইম কত বড় মারাত্মক জঘন্য কাজ করেছে। আমাদের ঘরের সন্তান আদরের সন্তান কালকে রাতে মাগরিবের সময় ইন্তেকাল করেছে, এখনো পর্যন্ত এতটা রাত হয়ে গেছে, মৃত্যুর সংবাদ আমার কানে দেয় নাই। সন্তানের লাশ পাশের রুমে রেখে আমার সাথে খাওয়া দাওয়ার ইন্তজাম করেছে, রাত ভর আমার সাথে আনন্দ ফুর্তিতে কাটিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করেন, এমন অপরাধের বিচার আপনার দরবারে কি হবে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ নবী রহমতের নবী ছোট্ট সাহাবী হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদ শুনে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও উম্মে সুলাইম এটা কত বড় মারাত্মক কথা, সন্ধ্যায় উমাইর ইন্তেকাল করেছি, এই ইন্তেকালের সংবাদটা তুমি আমাদেরকে দিলে পারতে, আমরা জানাজায় শরীক হতাম বা দেখতে যেতাম, তুমি আমাদেরকেও বলো নাই। স্বামী আবু তালহার কাছেও কেন লুকালে? কি জন্য এমন ঘটনা ঘটলে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার উম্মে সুলাইম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে নিয়ে আমি কালিমা পড়েছি আজ পর্যন্ত জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আমি নষ্ট করি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক আমি নষ্ট করি নাই, যেদিন থেকে আবু তালহার ঘরে আমি আবদ্ধ হয়েছি, আবু তালহার সংসারে যেদিন থেকে আমি এসেছি, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার স্বামীর একটা হক আমি নষ্ট করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, তার স্বামীর এতাআত করে, ও আহসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, ফাল তাদখুল আইয়া আবওয়াবিন মিনাল জান্নাহ, ওই মহিলা জান্নাতের যেই রাস্তা দিয়ে চাইবে, জান্নাতের যেই দরজা দিয়ে চাইবে, ওই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি আল্লাহ তাআলা দান করে দিবেন। কয়টা কাজ করবে? 4টা কাজ করবে মায়েরা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, আর স্বামীর এতাআত করা, আর হলো আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, সম্ভ্রম হেফাজত করা, পর্দায় চলা। 4টা কাজ যখন করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত সহজ করে দিবেন। নামাজ আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা পড়েন, আবার রোজাও মাঝে মধ্যে রাখেন, খালি অবনতি হলো 2টা। এক হচ্ছে স্বামীর এতাআত করা, স্বামীর বাধ্যগত থাকা, স্বামীর হক আদায় করার ব্যাপারে আমাদের মায়েরা বড় অসচেতন, বড় গাফেল। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ 2-4 মা এমন আছেন তারা তাদের হক যথাযথভাবে আদায় করেন, কিন্তু ঠুনকো অজুহাতে, সামান্য অজুহাতে স্বামীর হক নষ্ট করে যাচ্ছে। পায়ে হাত রেখে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষকে সিজদা করার অর্ডার আমি দিতাম, অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে পায়ে সিজদা করো, কিন্তু সিজদা করা যেহেতু মানুষ সিজদা করা যেহেতু শিরকি, এই জন্য আমি এই হুকুম দিচ্ছি না। আল্লাহর নবী বলেন, যদি দিতাম তাহলে স্বামীদেরকে সিজদা করার নির্দেশ দিতাম। এর মানেই বোঝা যায় প্রত্যেক স্ত্রীর কাছে স্বামীকে অনেক সম্মানের পাত্র হিসেবে আল্লাহর নবী ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যত বিপদ আসুক স্বামীর হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমার মায়েরা, স্বামীর হালাল আবদার পূরণে সচেষ্ট থাকতে হবে, স্বামীর হালাল চাহিদা পূরণে শতভাগ সচেতন থাকতে হবে। সব সময় স্বামীকে উজাড় করে ভালোবাসা, মোহাব্বত উজাড় করে দিতে হবে। আবার স্বামীরাও স্ত্রীদের প্রতি ভালোবাসার শতভাগ প্রদর্শন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার,
আল্লাহ নবীর মহিলা সাহাবী হযরতে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামী ভক্ত ছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিনের ঘটনা ঘটে গেল। আদরের সন্তান, কলিজার টুকরা, নয়নমণি ছোট্ট শিশু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরাক্রান্ত হয়ে গেলেন। প্রচন্ড জ্বরের তীব্রতায় ছোট্ট সাহাবী উমাইর ইন্তেকাল করলেন। সন্ধ্যার সময় সন্তান, কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আর এমন সময় আরেক সন্তান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আনাস যাও তোমার বাবাকে সংবাদ দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ দিলেন। ডাক দিয়ে বললেন, বাবা গো, বাড়িতে আম্মা যাওয়ার জন্য বলেছে, কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাসকে বলে দিয়েছে, খবরদার খবরদার, তোমার ছোট্ট ভাই উমাইর ইন্তেকাল করে গেছে, উমাইর মারা গেছে, এই সংবাদ তোমার বাবাকে দিবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কি পরিমাণ ধৈর্য শক্তি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভেতরে ধৈর্যের পাহাড় বেঁধে তিনি নিজেকে এমনভাবে কন্ট্রোল করলেন, নিজের সন্তানের লাশ তিনি নিজেই দৌত করলেন। পাশের রুমে সন্তানের লাশটা ধুয়ে কাফন পরায়া কাপড় দিয়ে ঢেকে রাখলেন, পর্দা দিয়ে আড়াল করে রাখলেন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, পোশাক পরিধান করলেন, অন্য দিনের মতোই সাজসজ্জা করলেন। আদরের সন্তান, কলিজার টুকরার লাশ রেখে পাশের রুমে খাবারের ইন্তজাম করলেন। রাত যখন হয়ে গেল, মাগরিবের নামাজের পর যখন ইশার নামাজের শুরু হবে, এমন সময় স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে এসে হাজির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে উম্মে সুলাইম, আমার আদরের সন্তান, কলিজার টুকরা উমাইরের খবর কি? উমাইরকে তো দেখতেছি না। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের মৃত্যুর সংবাদ স্বামীর কানে না দিতে তিনি কৌশল অবলম্বন করলেন। ডাক দেয়া বলেন, স্বামী গো, উমাইর বড় শান্ত অবস্থায় আছে, বড় ভালো অবস্থায় আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাত্র যখন হয়ে গেল, এশার নামাজ আদায় করলেন। স্বামী আর স্ত্রী মিলে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ শেষ হয়ে গেল, খাবারের ইন্তজাম হলো, খাওয়া দাওয়া করলেন দুজনে মিলে। পাশের রুমে সন্তানের লাশ রেখে নিজেরা স্বামী আর স্ত্রী খাওয়া দাওয়া করলেন। স্বামী আবু তালহাকে কোনো ক্রমেই সন্তানের মৃত্যুর সংবাদটা তিনি দিলেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুজনে একত্রে খাওয়া দাওয়া করলেন তা নয়, রাত্র যখন গভীর হয়ে গেল, অন্য সময়ের মতো স্বামী আর স্ত্রী সুলভ আচরণ করলেন। স্বামী আর স্ত্রী দুজনে মিলিত হয়ে গেলেন। ফজরের নামাজের সময় যখন গনিয়ে এলো, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া ফজরের নামাজের প্রস্তুতি গ্রহণ করবেন, এমন সময় উম্মে সুলাইম ডেকে বলেন, স্বামী গো, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবিরে, এমন কি কথা যেই কথাটা সারা রাত্র তুমি বলার সুযোগ পাও নাই? মেহেরবানি করে বলো, কি বলতে চাও? উম্মে সুলাইম ডাক দেয়া বলেন, স্বামী গো, যদি কোনো মালের মালিক কারো কাছে কোনো কিছু আমানত রাখে, ওই আমানত ব্যক্তির কাছে, আমানতদার ব্যক্তির কাছে যখন মালের মালিক আবার ফেরত চায়, তাহলে আমানতদার ব্যক্তির কি কোনো অধিকার আছে ওই মালটাকে নিজের কাছে আটকে রাখা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, উম্মে সুলাইম শোনো, এটা তো একেবারে স্বাভাবিক কথা। মালের মালিক যখন মালটা চাইবি, ওই আমানতদার ব্যক্তিকে ফেরত দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, উম্মে সুলাইম ডেকে বলেন, স্বামী গো, আমাদের আদরের সন্তান, কলিজার টুকরা উমাইর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত ছিল। আল্লাহর আমানত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে নিয়ে গেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বলেন, উম্মে সুলাইম, বলো কি? আদরের সন্তান, কলিজার টুকরা উমাইর কি দুনিয়াতে নাই? এইবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, উমাইর আমাদের কাছ থেকে সন্ধ্যা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবিরি, এটা কেমন অপরাধ
অপরাধের ভেতরে আমাদেরকে লিপ্ত করলে, পাশের রুমে সন্তানের লাশ রেখে আমার সাথে তুমি মিলিত হলে একটিবারের জন্য মৃত্যুর সংবাদ দিতে পারতে। চলো যাই মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাব, তোমার বিরুদ্ধে নালিশ করব, আল্লাহর নবী যা ফয়সালা করবেন মেনে নিতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি উম্মে সুলাইম কত বড় মারাত্মক জঘন্য কাজ করেছে। আমাদের ঘরের সন্তান, আদরের সন্তান, কালকে রাতে মাগরিবের সময় ইন্তেকাল করেছে, এখনো পর্যন্ত এতটা রাত হয়ে গেছে, মৃত্যুর সংবাদ আমার কানে দেয় নাই। সন্তানের লাশ পাশের রুমে রেখে আমার সাথে খাওয়া দাওয়ার ইন্তজাম করেছে, রাত ভর আমার সাথে আনন্দ ফুর্তিতে কাটিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন, এমন অপরাধের বিচার আপনার দরবারে কি হবে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবী রহমতের নবী ছোট্ট সাহাবী হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদ শুনে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও উম্মে সুলাইম, এটা কত বড় মারাত্মক কথা। সন্ধ্যায় উমাইর ইন্তেকাল করেছি, এই ইন্তেকালের সংবাদটা তুমি আমাদেরকে দিলে পারতে, আমরা জানাজায় শরীক হতাম বা দেখতে যেতাম। তুমি আমাদেরকেও বলো নাই, স্বামী আবু তালহার কাছেও কেন লুকালে? কি জন্য এমন ঘটনা ঘটলে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, উম্মে সুলাইম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে নিয়ে আমি কালিমা পড়েছি আজ পর্যন্ত জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আমি নষ্ট করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক আমি নষ্ট করি নাই, যেদিন থেকে আবু তালহার ঘরে আমি আবদ্ধ হয়েছি, আবু তালহার সংসারে যেদিন থেকে আমি এসেছি, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার স্বামীর একটা হক আমি নষ্ট করি না। নবী গো, আমার স্বামীর একটা হক নষ্ট করি নাই। কালকে রাতেও আমি চাইলাম না যে আমার সন্তান মারা গেছে এই অজুহাতে আমি কান্নাকাটি করব, চিৎকার চেঁচামেচি করব, আর আমার ঘরে শোকের ছায়া বইতে থাকবে, ঘরের ভেতরে মানুষ চিল্লা ফাল্লা করবে, কান্নাকাটি করবে, আমার স্বামী এসে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আমার স্বামী তার সন্তানের লাশ দেখে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, এই রাতটা তার অশান্তিতে কাটবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম না এমন কঠিন মুহূর্ত আমার স্বামীর দিলে কষ্ট লাগুক, আমার সন্তানের লাশ আমি আড়াল করে দিয়েছি, আমি ডেকে রেখেছি, আমি এমন কঠিন পরিস্থিতিতেও আমি আমার স্বামীর হক নষ্ট করতে চাই না। আল্লাহর নবী ডেকে বললেন, তুমি কাজটি যেটি করেছো, যেটির ইতিহাস, যেটার নজির আর কোথাও নেই, তুমি যে কাজ করেছো, ধৈর্যের পাহাড়, কতটা ধৈর্যের প্রয়োজন ছিল সন্তানের লাশ পাশে রুমে রেখে স্বামীর সাথে রাত কাটানো। আল্লাহর নবী ডেকে বলেন, আবু তালহা, শান্ত হও, তোমার বিবি যেটার পরিচয় দিয়েছে পৃথিবীর আর কেউ এমন মহত্বের, এমন স্বামী ভক্তির পরিচয় দিতে পারে না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি লাইলাতিহিমা, আয় আল্লাহ, তারা যে রাত অতিবাহিত করেছে এই রাতের ভেতরে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহর নবীর দোয়ার বদৌলতে উমাইর ইন্তেকাল করেছে, কিছুদিন পরে তাদের গড়ে আরেক সন্তান এলো, যেই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ওই আব্দুল্লাহ কুরআনুল কারীমের হাফেজ ছিলেন বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহর ঔরসে আরো 7 জন পুত্র সন্তান হয়েছিল, ওই 7 জনের প্রত্যেকেই কুরআনুল কারীমের হাফেজ হয়েছিল বলে সুবহানাল্লাহ। কেমন স্বামী ভক্ত ছিলেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পর্দার অন্তরের মায়েরা, পায়ে হাত রেখে বলবো, স্বামীর কদর করেন, স্বামীকে শ্রদ্ধা ভরে স্বামীকে সম্মান করেন, ওই ঘরের ভিতরে আল্লাহর জান্নাত, জান্নাতের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের ভিতরে চালু করে দিবেন। স্বামীদেরকেও আবার স্ত্রীদের প্রতি পূর্ণ মাত্রায় ভালোবাসার জাহির করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে ভালোবাসার বিনিময় করতে হবে, ভালোভাবে স্ত্রীদেরকে সম্বোধন করতে হবে। স্ত্রীদেরকে ঘরের কাজের বুয়া, কাজের বেটি মনে করা যাবে না, তাদেরকে জীবন সঙ্গী মনে করতে হবে। হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা হলো তোমাদের পোশাক। আমাদের পোশাক যেমন গায়ের সাথে জড়ায় থাকে, এই পোশাককে যেভাবে যত্ন করি, এই পোশাককে যতটা যত্ন করি, পোশাকটা যতটা গায়ের কাছাকাছি রাখি, এর মানে হচ্ছে স্ত্রীদেরকেও তার চেয়ে আপন ভাবতে হবে, পোশাকের চেয়ে আপন ভাবতে হবে, তাদেরকে আপনজনই মনে করতে হবে, কখনোই তাদের দিলে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, নারীদেরকেও সম্বোধন করে বলেন যে তোমরাও স্বামীদের জন্য পোশাক,
স্ত্রীরাও স্বামীদেরকে নিজেদের পোশাক মনে করতে হবে। ওই নিজেদের পোশাক যেমন যত্ন করেন, স্বামীদেরকেও যত্ন করবেন। এমন পরস্পরের ভালোবাসা যেই পরিবারের ভেতরে হবে, ওই পরিবারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগান হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন। আল্লাহর নবী খাদিজাকে এত ভালোবাসতেন, খাদিজার জীবদ্দশায় আল্লাহর নবী অন্য কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরস্পরে এতটাই ভালোবাসা প্রদর্শন করতেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার কাছে যে খাদিজা আপনার কাছে বাটিতে তরকারি নিয়ে হাজির হবে। এই যে দৃশ্যটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজাকে সালাম পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে সালামটা শোনায় দেন এবং আমি জিবরাইলের তরফ থেকেও খাদিজাকে সালাম দিয়ে দিয়েন। আর খাদিজা আপনাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে খাদিজার বান্ধবী সাথীদেরকে আল্লাহর নবী খুঁজে খুঁজে তাদেরকে হাদিয়া দিতেন, উপহার দিতেন, উপঢৌকন দিতেন। বলি সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মহব্বত যেই ঘরের ভেতরে থাকবে, ওই ঘরটা শান্তির নীড় হয়ে যাবে। ওই ঘরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দ্বারা ভরপুর করবেন। ওই ঘর থেকে যেই সন্তানগুলো বের হবে, ওই সন্তানগুলো হবে ভাগ্যগত সন্তান। ওই সন্তানগুলো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিয়ারা বান্দা বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা ঘরকে শান্তির ফয়সালা, শান্তির নীড় হিসেবে, শান্তি এবং বরকতের ফোয়ারা হিসেবে, জান্নাতের বাগান হিসেবে আল্লাহ তাআলা কবুল করে সকলে বলে আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين إلا تعالى আমি গুনাহগার তোমার কিছু মাকবুল বান্দা বান্দীদেরকে নিয়ে রাত্র গভীরে আয় আল্লাহ কোরআন থেকে আলোচনা শুনে দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ করে ভালুকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে তোমার শহীদ দরবারে হাত বাড়ালাম। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকায় দেখো, রাত্র গভীর হয়ে গেল। আল্লাহ দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে গেল, প্রত্যেকের বাড়ির দরজাগুলো বন্ধ হয়ে গেল। এই রাত গভীরে মাবুদ মাওলা কারো কোনো অফিসে, কারো কোনো দরজায় গেলে কেউ কোনো আশ্রয় দিবে না, কেউ দরজাটা খুলবে না। মাবুদ মাওলা, তোমার হাবিবের ঘোষণা, রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরজা তত প্রশস্ত হয়। আয় আল্লাহ, তোমার রহমতের আশায় রহমতের ভিখারি হয়া আয় আল্লাহ তাকায় দেখো, বান্দা বান্দিরা ময়দান ছেড়ে যায় নাই। মাবুদ মাওলা, তোমার ক্ষমার আশায় শহীদ দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এর হাদিয়াগুলো আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী ওলি অন্ধকার কবরে শায়িত আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের কবর দেশে সবগুলো পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাজিরান মজলিসে যারা হাত বাড়াইছি গো আল্লাহ, কারো মা নাই বাবা নাই, রব্বুল আলামিন আল্লাহ আমি তো একজন বাবা হারা সন্তান গো আল্লাহ, যার বাবা হারায় গেল কেবল সেই বুঝে ব্যথা বেদনা গল। রব্বুল আলামিন জানি না অন্ধকার কবর দেশে মা বাবারা কোন অবস্থায় আছে গল্লা। আয় আল্লাহ, এতিম সন্তান যখন বাড়িতে যায়, বাবার রুমে মায়ের রুমের ভিতরে যায়, মা বাবার ব্যবহার করা খাটিয়াটা আগের মতোই দেখতে পায়। আয় আল্লাহ, বাবার ব্যবহার করা জুব্বাটা জামাটা আলমারিতে ঝুলছে গল।
মায়ের হাতের তাসবিহ এখনো ঘরের ভেতরে জ্বলছে গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ঘরের ভেতরে গেলে সব কিছু পাওয়া যায় সব সান্ত্বনা পাওয়া যায় কিন্তু মা বাবার মায়া মমতা খুঁজে পাওয়া যায় না রব্বুল আলামিন আল্লাহ এমন কপাল পোড়া এতিম সন্তান যারা হাত বাড়াইছে রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে এমন এতিমদের তরফ থেকে আল্লাহ মা বাবার জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দাও আর রব্বুল আলামিন আল্লাহ জানি না অন্ধকার কবরে কোন অবস্থায় আছে গো আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্তের সংবাদ পাওয়া যায় বাড়ির উঠানে কবরস্থানে মা বাবা ঘুমায় কোনো সংবাদ নাই আল্লাহ জানি না কোন অবস্থায় আছে আল্লাহ খাস করে মেহেরবানি করে কবরে কোন আযাবে গ্রেফতার হয়ে থাকলে আল্লাহ কবরে আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবর আযাবগুলো মাফ করে দাও যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হায়াতে তৈবা দারাজ করে দাও সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন য়া আল্লাহ খাস করে মেহেরবানি করে আজকের এই বালুকা মাহফিল থেকে আল্লাহ তোমার শহীদ দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় যত মুর্দার কবরে শায়িত আছি আল্লাহ কবর আযাবগুলো মাদ্রাসার খাতিরে মাহফিলের খাতিরে মাফ করে দাও রব্বুল আলামিন য়া আল্লাহ অনেক আপনজন প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে গো আল্লাহ নাম জানা অজানা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ভাই আল্লাহ জাহাঙ্গীর মরহুম জাহাঙ্গীর সাহেব অন্ধকার কবরে কোন অবস্থায় আছে গো আয় আল্লাহ জানি না মাবুদ মাওলা মেহেরবানি করে তার জিন্দেগির নেক আমলগুলো কবুল করে নাও আল্লাহ কবর আযাব মাফ করে দাও আয় রব্বুল আলামিন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন হায়াতে জিন্দেগির বছর আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে গো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে তওবা করলাম আর জিন্দেগিতে গুনাহের ভেতরে লিপ্ত হব না গো আল্লাহ আয় আল্লাহ অতীতের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ নফসের তাড়নায় শয়তানের দুকায় পড়ে বহু গুনার ভেতরে লিপ্ত হয়ে গেছি আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলের খাতিরে যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয় তার খাতিরে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ অনেক মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে অনেক জওয়ান বন্ধু হাত বাড়াইছে গো আল্লাহ অনেক পর্দার অন্তরের মায়েরা হাত বাড়িয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ এমন এমন গুনাহ আমরা করেছি দুনিয়ার কারো সামনে মুখ খুলতে পারবো না গো আল্লাহ রব্বুল আলামিন তোমার গফুর আর গাফফার নামের খাতিরে মাফ করে দাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ অনেক ছাত্র তালেবের ইলম হাত বাড়াইছে অনেক ছাত্রীরা হাত বাড়াইছে আল্লাহ তাদের জেহেন যাকাত মেধার শক্তিকে বাড়ায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে শিফা আজলা দায়মা নসিব করে যাও যারা প্রবাসী আছে তাদের রিজিকের ভেতরে বরকত দান করে দাও বেকার যারা রয়েছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও প্রত্যেকে হালাল রুজি রোজগারের ফয়সালা করে দাও ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ জানি না কিভাবে চাইলে মালিক তুমি খুশি হও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে না আল্লাহ খাস করে মেহেরবানি করে এই মাদ্রাসাতে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যত হাজত রয়েছে গায়বী খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ আমার ভাই
সুলাইমান সাহেবকে তুমি হিম্মত দান করে দাও। আল্লাহ মাদ্রাসাকে নিয়ে যেন চলতে পারে, সামনে অগ্রসর হতে পারে, সেই তৌফিক দান করে দাও। মাদ্রাসার নিজস্ব ওয়াকফকৃত জায়গার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, কিভাবে চাইলে মালিক তুমি খুশি হও জানি না। আয় আল্লাহ, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, জানি না কার যেন মৃত্যুর পরোয়ানা মাইকে বেজে ওঠে, জানি না কার জন্য বালুকার বাজারে কাফনের কাপড় রেডি হয়ে আছে গো আল্লাহ, জানি না কার জন্য যেন বাজারের নিচে কবর রেডি হয়ে আছে। আল্লাহ, এমন দিন আসার আগে ঈমান আমল সহি করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই বাংলাদেশের উপর রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই দেশকে হেফাজত ফরমাও। সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান নির্যাতিত নিপীড়িত তাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ, কাফের বদ্দিন জালেম মুশরিক যারা আছে হেদায়েত নসিব না থাকলে সমূল উৎখাত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের ঈমান আমল সহি করবার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।